ব্যাস বৌদি ব্যাস, আর প্রেম দেখাতে হবে না। মাথার যেটুকু চুল ছিল সব উঠে গেছে, আর পেছনে যে কটা চুল আছে সে কটা উঠে যাবে। ব্যাস কাকা ব্যাস, মাথার ব্রেনটা খুলে হাতে চলে আসবে। তো এইসব জিনিসকে বাদ দিয়েও সোশ্যাল মিডিয়া থেকে আমদানি করা এমন এক বহুরূপীকে খুঁজে পেয়েছি। আমি শাহরুখ খান গো, শাহরুখ খান। ইনি মনে হয় বহুরূপী বইটা বেশি বার দেখে ফেলেছে, তাই তার এইরকম অবস্থা। আর এতেই শেষ না, একে বছরে 12 মাসে 12 রকম রূপে দেখতে পাবে। আমি সুস্মিতা সেন। আমি ঐশ্বর্য রায়। কি বলছো এসব? আমি মমতা বলছি গো, মমতা। যাবে যেদিন শ্মশান ঘাটি। কি বলবো, ইনি আবার বহুরূপী সাজার সাথে সাথে গানও গাইতে পারে। প্রেম জেগেছে আমার মনে, তাই কি আমি চাই। এই তোমার গান হচ্ছে না, কাকা একটু গেয়ে দাও দেখি। কোনটা ধুয়ে কোনটা খাবো বলো চুদির ভাই? নতুন বছর নতুন করে দিলাম উপহার। Hey, what is up guys? This is the Akash. Welcome to my channel. Welcome to my another episode. তো আশা করি বুঝতেই পেরে গেছো আজকে কি বিষয়ে ভিডিওটা হতে চলেছে। So let's start. আমি একজন শান্ত শ্রেষ্ঠ পত্নীনিষ্ঠ ভদ্রলোক। আমি সুস্মিতা সেন। না না, তুমি হচ্ছ বাথরুমের শাওয়ার। ভারত থেকে আমি বিশ্ব সুন্দরী হয়েছি। এইরকম টাইপের একটা জঘন্য মেকআপ করার পর বিশ্ব সুন্দরী হওয়া যায়, তাহলে আমার পেছনটাতে একটু মেকআপ আর একটু টিপ লাগিয়ে দিলে সেটাকে ছবি তোলা হয়, সেটাকে গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডে রাখা হবে। তাই নাকি? আমি প্রিয়াঙ্কা চোপড়া। মোটেও প্রিয়াঙ্কা চোপড়া লাগছে না, তুমি হচ্ছ ছেঁড়া ন্যাংরা, যেটাকে দিয়ে ঘরের মেঝে পরিষ্কার করানো হয়। ভারত থেকে আমি বিশ্ব সুন্দরী হয়েছি। এই মহিলা ভারতবর্ষ থেকে কটা উপাধি পেয়েছে সেটা যদি আমরা কাউন্টিং করতে বসি, মহাভারত কত পৃষ্ঠা অব্দি লেখা হয়েছিল সেটা বলতে পারবো না। তার থেকে এনার উপাধির লিস্টটা বেশি পৃষ্ঠা অব্দি লেখা থাকবে, আর বইয়ের ফার্স্টে পাতাতে লেখা থাকবে এই রকম উপাধি কেউ যেন না পায়। আর ইনি যা অ্যাক্টিং করে করে সাজে, সেই অভিনয়গুলো সেই শিল্পীকে দেখানো হলে তারা তখনই বিষ খেয়ে মরে যাবে, আর একটা কথাই বলবে, আর আমরা এতদিন অভিনয় করে কি করলাম। আমি বিন্দু মাসি বলছি। তাই বলো, আমি ভয় পেয়ে গেছিলাম। এই রকম হাত জড়ো করে থাকলে আমার একজনের কথাই মনে পড়ে, এই থাক 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 থাক, বেশি হয়ে যাচ্ছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। একটা প্রবাদ তোমরা ভালো মতোই জানো, রতনে রতনকেই চেনে আর শুয়োরে শুয়োরকেই চেনে। কি একটা জায়গা ভাইরাল হয়েছে তালতলা, সেখানে গিয়ে সবাই ভিডিও করতে যায়, সেখানে গিয়েও ইনি একটা রাম ছাগলকে খুঁজে পেয়েছে। আমরা এখন তালতলায় এসে ভিডিও করতে, দেখো কার সঙ্গে দেখা হয়েছে। মানে পাগলের বন্ধু মহা পাগল, মানে কি ইন্টারেস্টিং ব্যাপার। হাই, এই দিদিবাড়ির ভিডিও কিন্তু প্রচন্ড পরিমাণে দেখি, খুব ভালো লাগে ভিডিওগুলো। না মানে এদের ভিডিও কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ দেখে না। তোমার মাথা ঘিল্লুটা ঠিক আছে তো, ভালো একটা ডাক্তার দেখাও, না হলে এক কাজ করো, পাগলা গারদ থেকে ঘুরে আসো একবার, সব মাথা ঠিক হয়ে যাবে। শালা এর ভিডিও দেখার থেকে নর্দমার প্যানের মধ্যে পড়ে থাকা অনেক ভালো, অনেক বেশি পুণ্যের কাজ। খুব সুন্দর সুন্দর কিন্তু একদম অকেশন টাইপের খুব সুন্দর সুন্দর সাজ করে, খুব ভালো লাগে কিন্তু। অকেশন টাইপের সুন্দর সুন্দর সাজ করে, সেটা নাকি ওর ভাল লাগে। তোমরা একটু দেখে নাও কি কি অকেশন টাইপের সাজ করে। আমি যিশু খ্রিস্ট বলছি। কি অ্যাক্টিং ভাই, যিশু খ্রিস্ট নিজে, তার গলায় যিশু খ্রিস্টের লকেট পড়ে আছে, মানে চমৎকার। নিজের ধর্মের সব ঠাকুরের অ্যাক্টিং করা হয়ে গেছে, তাই এবার বেরিয়েছে অন্য ধর্মের পিন্ডি চটকাতে ওপর থেকে ভগবানও একটা কথাই ভাবছে, কি প্রোডাক্ট পৃথিবীতে পাঠিয়েছি, একেবারে পৃথিবীটা অতিষ্ঠ করে মেরে দিচ্ছে। রাবণ, রাবণ, রাবণকে এমন করে ডাকছে যেন খৈনি খাওয়ার পার্টনার। ওই ডাক শুনে রাবণও বলবে চুন নিয়ে আসছি, তারপর বুকে
তীরটা মারো, তাও আবার তীরটা ধরার ছিঁড়ি দেখো, তীরটা ধরেছে উল্টো দিকে। আজকে তোর সাথে আমার শেষ দিন। রাবণের শেষ দিন কি আমি জানি না, তুমি যেভাবে তীরটা চালাচ্ছ তোমার শেষ দিন এটা জানি না। মানে রাবণটা তোমার বডি হবে। কি দুর্ভাগ্যবশত তোমাকে বিয়ে করেছিল, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। মা গঙ্গা, তুমি মত্তধামে এসেছো কেন? বিয়ের সময় উনি যে বর সেরেছিলেন ওইখান থেকেই ওনার জার্নিটা শুরু হয়, আর থামার কোনো চান্সও নেই। না মানে নিজের স্বামীকেও ছাড়েনি, যখন যেরকম পেরেছে সেই রকম ভাবে সাজিয়ে ভিডিওতে বসিয়ে দিয়েছে আর সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে। কি বলবো? না মানে তোমরাই ভাবো মাদার তেরেসা কি ভুল করেছিল। আমি মাদার টেরিজা। মাদার তেরেসা তুমি যদি ওপর থেকে দেখে থাকো প্লিজ এনাকে ক্ষমা করে দিও। ইনি খুবই শিশু, শুধুমাত্র হাড়ে গতরে বেড়েছে, মাথার ঘিলুতে কিছু নেই। স্কুল তৈরির জন্য আমি এই টাকা দান করছি, স্কুল তৈরি করবে এই টাকাগুলো দিয়ে। আমাদের এখনকার দিনের মাদার তেরেসা তার স্বামীকেই দুষ্ট বানিয়ে দিয়েছে আর তাকেই দান করছে, তাও আবার 300 টাকা দিয়ে স্কুল করবে। বলি এখনকার দিনে বেশি ডোনেশন যারা কন্যাশ্রী পায় সেই বোনগুলো বেশি পায়। আমি পড়ি। মারবো ঝ্যাঁটার বাড়ি। বলি দিদা তোমার কি বুড়ো বয়সে ভীমরতি হয়েছে? যে বয়সে তোমার ঠাকুর দেবতার নাম করা দরকার সে বয়সে তুমি? আমি নারায়ণ বলছি। বলি কি সাজবার জন্য অনেক কিছুই আছে, তা বলে দেবদেবীকে ছেড়ে দাও। তোমরা আমার কাছে যা চাইবে আমি তাই তোমাদের এনে দিতে পারবো। তোমার এই কথা যদি সত্যি হয় তাহলে তোমায় কিচ্ছু এনে দিতে হবে না। একটা কথাই হাত জোর করে বলবো, তুমি এইসব করা বন্ধ করো। আমি সান্তাক্রুজ। শান্তা ক্রোচ? তোমা করেছে ভাই নাকি? শালা যেই লাঠি নিয়ে পরি সাজছে আবার সেই লাঠি নিয়ে শান্তা ক্রোচ সেজে ফেলছে। বলি দিদা ছেলে মেয়ের মধ্যে একটু পার্থক্য রাখো। সান্তা ক্লজ কবে থেকে ঠোঁটে লিপস্টিক মাখছে? তুমি দেখছি সান্তা ক্লজকেও মেয়ে বানিয়ে ফেলছো। থাক বাবা থাক, এইরকম ভাবে হাঁপিয়ে হাঁপিয়ে হাসতে হবে না। আই পাগল। বলি দিদা এটার জন্য আর অভিনয় করার কোনো দরকার নেই। তুমি পাগল সেটা সবাই জানে, সেটাকে আলাদা ভাবে অভিনয় করে দেখানো কিছু নেই। আমরা সবাই এতদিনে বুঝতে পেরে গেছি তুমি পাগল। শালা এতগুলো ভিডিওর মধ্যে আমার এই ভিডিওটা সেরা লেগেছে। না মানে মানুষটার আসল পরিচয় ভিডিওর মাধ্যমে প্রকাশ করছে। যাকে ছাড়ো এই পাগলের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। সাবস্ক্রাইবটা অবশ্যই করো আর নিজের বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।